আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা ভর্তা। এটা হচ্ছে ধনিয়া পাতা দিয়ে রুই মাছের ভর্তা। এই ভর্তার স্পেশালিটিটা হচ্ছে এটা এতই মজার যে এটা যেমন ভাত দিয়ে খাওয়া যায় তেমন রুটি দিয়েও খাওয়া যায়, যেমন কালাই রুটি কিংবা নরমাল রুটি দিয়ে। অদ্ভুত মজার একটা জিনিস, একবার বানাইলেই বুঝতে পারবেন। বানায় না খাইলে দেখে বোঝা খুব কঠিন এর টেস্টটা, কিন্তু বানাইলে একবার খাইলেই দেখবেন যে কত মজার একটা জিনিস হইতে পারে, মানে মাছের ভর্তা হইতে পারে। তৈরি করা খুবই সহজ, তো আসেন দেখি শুরু করা যাক। তো সেই জন্য আমি এখানে 3 পিস রুই মাছ নিছি, এর সাথে একটু হলুদ, যেভাবে আমরা নর্মাল মাছ ভাজি করি সেভাবে একটু হলুদ আর লবণ রেখে এটাকে ভেজে নিতে হবে। তো আমি একটু মেখে নিই, নিচে তেল গরম রাখছি, হইল তেলটাকে একটু বাড়ায় দেই, কমায় দিয়েছিলাম। এখন এগুলোকে আমি একটু ভেজে নিই। যেহেতু এটার আর কোনো রান্না নাই, সেহেতু মাছটাকে কিন্তু চারদিক মিলে সমানভাবে ভেজে নিতে হবে যাতে মাছটা সিদ্ধ হয়। আমাদের রান্নার মতো ভাজা না, পোড়া পোড়া করে ভাজা না হইলেও হবে, কিন্তু মাছটাকে সিদ্ধ হয়ে যাইতে হবে আর কি। আর বেশি পোড়া পোড়া করা উচিত হবে না, কারণ হচ্ছে যে এটা মাছ ভাজি না, এটা মাছ ভর্তা। মাছটা জুইসি থাকে আর কি। তো মাছগুলাকে আমি উল্টায় পাল্টায় সব দিকগুলা ভালো মতো ভেজে নিলাম, কিন্তু পোড়াই নাই। আমি হিটটাকে পরের দিকে, মানে প্রথমে আমার হিট হাই ছিল, তারপরে মিডিয়াম করে দিছি, কারণ মাছগুলাকে পোড়াইলে জুস থাকবে না। আর আরেকটা কথা বলতে ভুলে গেছি, আমি কিন্তু সরিষার তেলে ভাজিটা করতেছি। ভর্তা টর্তায় সাধারণত সরিষার তেলটা খাইতে মজা লাগে বেশি। তো মাছগুলা হয়ে গেছে, আমি এখন মাছগুলোকে উঠাই নিই। যে দেখেন হালকা বাদামি হলে অসুবিধা নাই, কিন্তু একদম যাতে পুড়ে বাদামি না হয়ে যায়। মাছগুলাকে আমি উঠাই নিই। এখন এতে আমি এইখানে প্রায় কি বলবো, এই যে ধরেন অনেকগুলা আমার হাতে মুঠায় নিয়ে নিই, তারপরে বুঝতে পারবেন অনেকগুলা ধনিয়া পাতা লাগে। প্রায় কাপের হিসাবে ধরতে গেলে চেপে চেপে 1 কাপ এই ধনিয়া পাতা কিন্তু আমার ভেজে নিতে হবে। যেহেতু এটা বাটা কিংবা ব্লেন্ড করা হবে, আমি ধনিয়া পাতার এই গোড়ার দিকটা সহ নিচ্ছি, এদিকে ফ্লেভার বেশি থাকে, শুধুমাত্র পাতা না নিলেও হবে। এই 1 মিনিটেরও কম ধনিয়া পাতাটা এরকম পানি ছেড়ে দিলেই, মানে একদম নরম হয়ে গেলেই উঠে ফেলতে হবে। এটা ভাজাভাজির কিছু নাই, জিনিসটা পুরাই পানি। এই যে দেখেন এখনো পানি রয়ে গেছে, তেল তেল সব চুষে নিছে। এইটাকে আমি উঠাই ফেলবো, চুলার জালটা কমাই দিছি। আপনারা চাইলে এটাকে আরো বেশি ভেজে নিতে পারেন, যার যার রুচি মতো। অনেকে হয়তো একটু পোড়া পোড়া পছন্দ করতে পারেন, তা আমি এই পর্যন্তই ভাজলাম। এখন এর মধ্যে আমি আরেকটু তেল দিব, সরিষার তেল। তার মধ্যে 1 কাপ রসুন এইভাবে আমি আস্ত গুলাকে আধা আধা করে নিছি, মানে কোয়াগুলাকে একটু কেটে নিছি আর কি, আর যেভাবে যে পারেন। আর কয়েকটা মরিচ, কাঁচা মরিচ, লাল মরিচ, যে কোনো মরিচ থাকলেই হলো, মানে কাঁচা মরিচ টাইপের আর কি, ওগুলাকে একটু ভেজে নিতে হবে আমার। ঝালটা যার যার স্বাদ মতো। একই সাথে 1 কাপ পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ এরকম বড় বড় কুচি করে নিছি, মোটা মোটা করে ওগুলাকে দিয়ে দিতে হবে। মোটা মোটা যাতে পেঁয়াজটা সিদ্ধ হয়, কিন্তু বেরেস্তা হয়ে না যায়। এখন এইগুলাকে আমি একটু ভেজে নেব। আরেকটা কাজ করে ফেলি, ভর্তা লবণ দিতেই হবে, সেই জন্য এর মধ্যেই লবণ দিয়ে দিই, তাহলে আর আমার বাড়তি লবণটুকু দিতে হবে না ভর্তার সময়। এটা ভাজা হইলেই এর সাথে লবণ আর মাছের যে লবণ মাখা হয়েছে, এতেই আমার ভর্তাটা লবণ হয়ে যাবে। তো আমার পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গেল, আমি চুলাটা বন্ধ করে দিই। আপনাদের বলতেছি একটা জিনিস, এই যে দেখেন পোড়া পোড়া দাগ লাগানো হয়েছে, এটা ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছে। এটা নাড়ানাড়ি না করে এমনি এইভাবে কিছুক্ষণ রেখে দিলে এক পাশ পুড়ে যাবে, তারপরে পুড়ে যাবে, মানে পোড়া পোড়া দাগ লেগে যাবে, তারপরে উল্টায় দিলেই বাকি পাশগুলোর মধ্যে হয়ে যাবে। কারণ বেশি নাড়ানাড়ি করে এটাকে এরকম বাদামি করতে গেলে এটা কিন্তু গলে যাবে, মানে পেঁয়াজগুলো বেরেস্তা টাইপের হয়ে যাবে। তো সেই জন্য প্রথমে বাদ দেওয়ার পরে একদম চুলার উপরে রেখে দিবেন, ছোট জিনিস এমনিই সিদ্ধ হয়ে যাবে।
এক পাশে একটু পোড়া পোড়া দাগ লাগলেই তারপর উল্টায় বাকি পাশটা এরকম ক্যারামেল করে নেবেন। ব্যাস হয়ে গেল। আর তার মধ্যে এই জিনিসগুলো সিদ্ধ হয়ে গেছে। তো আমি এগুলোকে উঠাই নেব, চুলাটা বন্ধ করে দিছি। এইদিকে আমি মাছগুলাকেও এভাবে কাটা বেছে রেখে দিছি। বড় মাছে খুব কম কাটা থাকে। এখন এইগুলো এর সাথে একসাথে উঠায় আমার এটাকে আমি ব্লেন্ড করে নিব। কারণ আমার বাটার ফ্যাসিলিটিটা নাই, বেটে নিলেও ভালো হয়। তো ব্লেন্ডারে দিলেও ব্লেন্ড করে নিয়ে নেওয়া যায়। এগুলো সব উঠায় একসাথে নিয়ে আমি ব্লেন্ড করে নিব। তো এই হয়ে গেল। এখন আমি কাঁটাটুকু ছাড়া বাকি সবটুকু ব্লেন্ড করে আপনাদের দেখাচ্ছি। আর এতে অতিরিক্ত কোনো তেলও লাগবে না, লবণও লাগবে না। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার রুই মাছ ধনিয়া পাতার ভর্তা। খুবই মজা জিনিসটা, একবার বানায় খাইলেই বুঝবেন যে খুব সহজভাবে কীভাবে একটা দারুণ মজার ভর্তা তৈরি করা যায়। গরম ভাতের সাথে খাইতে দারুণ মজা। আর আমি আরেকটা জিনিস খাই, আপনার হয়তো খারাপ লাগতে পারে, এটা রুটির সাথে খাইতেও কিন্তু খুবই মজা। একবার খেয়ে দেখিয়েন, দারুণ মজা পাবেন। হ্যাপি জোশের একটা আইটেম। এখন আপনারাও দেখে গেলেন, খালি বানাইবেন আর তামা তামা করে খাইতে পারবেন। এটাকে বেটে নিলে আরও সুন্দর হইতো, কিন্তু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিছি। একটু ছাপা ছাপা থাকলেও কোনো অসুবিধা নাই, খাইতে দারুণ মজা। ঝটপট একটা রান্না। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।